দিলে তাই নাকি? না, আজ থেকে ওইসব পূজা অর্চনা ছেড়ে তোমাকে আমার স্ট্যাটাসে চলতে হবে। আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তাহলে নিশ্চয় আগে আমার কথা শুনে চলতে। পূজা, তোমাদের লীলা লীলা বলছিল প্রেম দেখেও তোমাকে আমি বিয়ে করে এনেছিলাম আমার কাজে লাগাবার জন্য, তোমার রূপসুরা পান করবার জন্য রে। শোনো, আমি তোমাকে আবার বলছি, এতদিন তুমি যে পথে চলেছিলে, যে ভুলি ভুলেছিলে, সেগুলো সবকিছু ভুলে গিয়ে আমার দেখানো পথে চলতে হবে। আমার সেখানে ভুলি বলতে হবে, না হলে যে চালের মধ্যে তুমি ধরা পড়েছো তার ভাগ্য শাস্তি তুমি নেই পাবে না। ঠাকুরদার বসে সাজিয়ে করতে আর আমার ধানটা চিন্তা করতে ঠাকুর কে হবে। এসব চিৎকারানি বন্ধ করো। বর্তমান তুমি আমার স্ত্রী, সোসাইটিতে প্রেস্টিজ রক্ষা করা তোমার কর্তব্য। এখন থেকে পুরানো স্বভাব বলে একটু মডার্ন হওয়ার চেষ্টা করো। তুমি ছড়ায় শুয়ে আছো আর গভীর মাঝে স্বাধীনকে বুকে জড়িয়ে ধরে আদর করা স্বপ্ন দেখছো। ছিল তখন মণ্ডপরি বলতো, এখন বেশ মণ্ডপরি আমরা তো শিখেছি দেখছি। তবে তবে আমি ওই যে প্রকাশ শিকারে কিভাবে আমার বুড়ি বলাতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। চিন্তা করো পূজা, আমি তোমাকে জিএসটা পড়তে শেখাবো, হিন্দি গানে নাচ শেখাবো, তার সঙ্গে সামথিং ড্রিঙ্কস পাবেন, মদ খাওয়াতে শেখাবো। পূজা পারবে? বাগান পরিষ্কার করে দিতে তুমি তো সামান্য না রে। আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি ঠিকই বলছি, আমাকে তুমি চেনো না, আমাকে তুমি জানো না। আমার কথা মতো না চললে আমি সাধারণত যেটা হচ্ছে বুঝে নেই তুমি করবো। কিন্তু একটা শিকার পেলাম না। তবে আমি একটা বড় স্বীকারোক্তি পেয়েছি, সেটা হলো পূজা। অগ্নিনারায়ণ সাক্ষী তোমাকে আমি বিয়ে করেছি আমার জীবনকে সুখে ভরিয়ে রাখতে, এবার আমার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। জানে না আমি কে, আমি কি। তুমি এসব এখানে এরকম করে গেল? সর্বনাশ হয়ে গেছে। বনগা বর্ডারের কাছে হেরোইন ভর্তি চারটা পুলিশে সিজ করেছে স্যার। পালিয়ে গেছে। হোয়াট? এটা কিভাবে সম্ভব? টাকার লোভে আমাদের মধ্যে এই কাজটা কেউ করেছে। আমাদের মধ্যে? কিন্তু কে? তোকে কি কারো সন্দেহ হয়? সন্দেহ মানে স্যার ওই ইমতিয়াজ, যাকে আপনি চালু মেরেছিলেন।
মির্জাফর, আচ্ছা শোনে, দলের সবাইকে জানে যদি কেউ ইমতিয়াজের খবর দিতে পারে তাহলে তাকে আমি 5 লক্ষ টাকা উপহার দেব। আসুন। হ্যাঁ স্যার বলুন। এক্ষুনি গাড়ি নিয়ে আমার বের হও, সেখানে আমাদের মালগুলো লেনদেন হয়, সেখানে সবাইকে খবর দিয়ে দেবে, তারা যেন সাবধানে থাকে। ঠিক আছে স্যার, আপনার সব ব্যবস্থা আমি ঠিকই করে রাখবো। আর দিকে শোন, টাকাগুলো তুই নিয়ে যা, কোথাও দিয়ে রাখা যাবে না। আমি তো নিজেই তদন্ত করবো। একটা মির্জাফর ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিল, আর কোন মির্জাফরকে আমি ভারতবর্ষে মাথা উঁচু করতে দেব না। আমি যে নরেশ সান্যাল, বিপুলভাবে চালাবো আমার কারবার। তাই তো, কে এমন বেইমানি করতে পারে? তবে আজ এই করবো। আমি বেইমানি কোনোদিন করবো না। ভাগ্যে নিষ্ঠুর করে আসে, আমি এই পথে নেমেছি। আমি জানি আমাকে একদিন সকালে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর সেইটাই হবে আমার দুঃখের ইতিহাস। এই তো আমি তো প্রেম করে বিয়ে করি, আমি রীতিমতো সাক্ষী করে তাকে বিয়ে করেছি। সে আমার সাথে সাবিত্রী, আমার স্ত্রী। আমি তার কাছে গিয়ে দাঁড়ালে সে আমার উপরে ঝাঁপিয়ে ভাবতে আমার কত আনন্দ হচ্ছে। কতদিন পরে আমি আমার খুব সুন্দরীকে ফিরে পাবো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি বাড়ি ফিরে চলো। তোমার বাড়ি, তোমার সাজানো সংসার, তুমি নেই বলে বাড়িটা একেবারে অন্ধকার। তুমি বিশ্বাস করো, তুমি চলে আসার পর আমি একটা রাতও ঘুমাতে পারিনি। তুমি পাশে না থাকলে আমি কি শান্তিতে ঘুমাতে পারি? কি বলছো তুমি? হ্যাঁ কর্তা, এসব সময় যে আমার বুকটাকে বড় হু করে উঠছে, তা কোনো কষ্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। না না, তুমি আমাকে বিমুখ করে ফিরিয়ে দিও না সবাই। আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তোমার এই ভালোবাসায় তোমার এতটুকু ভালো নেই। তুমি আম সত্য খেলে ভালোবাসো, সে কথা আমি আজও ভুলিনি। তাই আমি নিজের হাতে তোমার জন্য আম সত্য তৈরি করে নিয়ে এসেছি। ওই ঘোষদের বাগানে খুব বড় বড় আম ফলেছে। আমি রোজ ভোরবেলা তোমাকে ঘুরে এনে দেবো। যাও যাও খোলা, আমাকে তুমি ধরে দাও। তুমি আমার হৃৎপিণ্ড সারের মতো শুষিয়ে সব নষ্ট করি। তার মানে তোর মাথায় গোবর তোর মাথায়। হ্যাঁ শ্বশুর বাড়ি গিয়ে আমি ক্ষমা
সুন্দরী মনটাকে একটু ভিজিয়ে দেব। তাই আমি একটা নাটকের রিহার্সাল করছিলাম, সেটা আমাদের সহ্য হলো না। হারামজাদা, আমি বুঝি ভাবলাম কথার মধ্যে মাথাটা খারাপ হয়ে গেছে। হয়নি হয়নি হয়নি, তবে হবে হবে হচ্ছে। তারা কিন্তু বিয়ে করিনি। বিয়ে করলে বুঝতে পারছি বউ রাগ করে বাবার বাড়ি থাকা কি লজ্জা, কি লজ্জা। এই নাও, তুমি যা যা আনতে বলেছি তাই তাই সব নিয়েছি। এই হচ্ছে তোমার পাউডার, আর এই হচ্ছে তোমার গোলাপ জল। ভালো করে মুখটা বন্ধ করে রেখে দিও। আরে সব ঠিক আছে তো? আর কথা, আরে সেই জন্য তোর বলিনি শ্রীরাম, তুই আমার আগের জন্মে ছিল আত্মীয় ছিলে রে। আরে কথা, এখানে একটু বসো, আমি তোমাকে এই পাউডারটা মাখিয়ে দিই। কি বলছি? তাই দে 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 দে। আমাকে এবার কেমন লাগছে রে? কথা, একেবারে মুখ ছাড়া কার্তিক। জিভা থেকে জিভা চিরে জল চলে আসবে। আরে আইবো বই কি হাজারো একটু আমি তার স্বামী। আরে জলটা ছিটিয়ে দিই। দিদি বলছে একটু গোলাপ জল ছিটি দে দে দে, একটু ভালো করে দে। আহ! কি মিষ্টি সময় রে শ্রীরাম, কি মিষ্টি সময়। কথা, এই মিষ্টি সময়তে গিন্নিমা তোমার চারপাশে পুরো ব্লাডিং ডান্স করবে। তোর মুখে কুচন্দন বড় রে, হারামজাদা। সরি 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 সরি, ভুল চন্দন বড় রে। চলো কথা, দেরি করে বেশি লাভ নেই। হুশ করে